এই যে শব্দ শুরু হয়ে গেছে। তাহলে এটা ডান। ডান করার পর এটা আগে ক্লিয়ার করে না অনেক, মানে ফ্রেশ করে নাকি কন্ট্রোল শিট ডিলেট, কন্ট্রোল শিট ডিলেট উত্তর দিব কথা, তাহলে মনে থাকবে। দিয়ে এটি লাস্ট থাকবি, এটা হলো অল টাইম করে দিবি। এই জায়গায় লাস্ট থাক মানে কোন ঘন্টায় আছে, তাহলে অল টাইম দিয়ে অ্যাডভান্সে ক্লিক করলে এই যে এটা যতগুলো জিনিস ফাঁকা থাকবি এগুলো ইয়ে করে নিবি, নিয়ে ডাটা ক্লিয়ার হলো, কোনো ভাইরাস টাইরাস থাকবি না। দিয়ে এটি অ্যামাজন .com লেখে সার্চ দিলে এটা যা কিছু লিখবো তাই চলে আসবে। আসার পর এই যে সাইন ইনে ক্লিক করলে, করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট করা করতেছে এটি, ক্রিয়েট অ্যাকাউন্ট। এটি ইউজার নেম, এটি অ্যামাজনের মানে অ্যামাজনের যে ফাইলগুলো লাগবে, কাজের যে জিনিসগুলো লাগবে, এটা একটা নতুন ওইভাবে ট্যাপ করে নেওয়া আছে। এই ফ্যাক্ট নেম পারসন, এটা ক্লিক দেওয়ার পর এই যে ফ্যাক্ট নেম অ্যাড্রেস, ফ্যাক্ট নেম অ্যাড্রেস এটা ক্লিক করলি, ক্লিক করার পর এই যে অ্যাড্রেস চলে আসলো, স্টেট আমেরিকার স্টেট চলে আসলো এটি। এটা আসার পর এই হেডলাইনটা আগে মানে অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসটা কপি করে নিলি বা কাট করে নিলি, নিয়ে পাসওয়ার্ড সরি এটা আগে না, এখন নাম নেওয়া লাগবে আগে। নামের জন্য অ্যাড্রেস আছে জেনারেট, ফ্যাক্ট নেম জেনারেটর, আমেরিকার নাম নেওয়া লাগবে। এটা হলো জেন্ডার, ফিমেল নেওয়া লাগবে। দিয়ে এটা হলো জেনারেট, এই জেনারেট ক্লিক করবি, মেয়ের নাম চলে আসবে এখানে। এখানে এইগুলো আসার পর এটা এই যে হেডলাইনটা এটা কপি করে নিবি, এই নামটা কপি করে নেবো, এটা হলো নাম। নেওয়ার পর এটা নতুন একটা ট্যাব নিল, ট্যাব নিয়ে এটা পেস্ট করে দিল, দিয়ে যে মাঝের যে অক্ষরটা থাকবে এটা তুলে দিব, তুলে দিয়ে এটা যেভাবে আছে এটা কপি করে নেব, নিয়ে আগে এক্সেল শিটে থুয়ে দেবো, এই যে নামের জায়গাতে এটা থুয়ে দেবো, নামের জায়গা থাকলো ওটা তো কপি করাই থাকলো। এখন এটি ইউজার নেম এটি দিল, এখন মেইল জিমেইল লাগবে একটা, তো জিমেইল কোনটা আছে সেই জিমেইলটা আগে বাইর করা লাগবে। জিমেইলের সাইটও এই জায়গাতে আছে, কিন্তু অনেক জিমেইল আছে, এই জিমেইলগুলো কাজে লাগানো লাগবে। আচ্ছা, এটা নিন কপি করে, কপি করে নিয়ে এটাতে জিমেইলটা লগ ইন করুন, জিমেইল gmail.com। ঘর থেকে মোবাইলটা নিয়ে তো, ওটা নিয়ে এসে তুই ওই ভালো, হ্যাঁ চার্জার সহ নিয়ে এসেছিস। চার্জার তো লাগে। এই যে একটা জিমেইল আসছে, জিমেইল দিল, জিমেইলটা দিয়ে নেক্সট করলো,
করার পর এখন পাসওয়ার্ড পরে ডাক দিব মানে ম্যাচটা পরে ডাক দিব যেটা পাসওয়ার্ডটা এটি দিল। এটা ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, যে ফোন নাম্বার দিয়ে জিমেইলটা খোলা আছে সেটা ভেরিফিকেশন চাচ্ছে। ফোনটা দিয়ে কোড দিয়েছে ওটা। আমরা একটা জিমেইল তৈরি করি। জিমেইল এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জিমেইল তৈরি করা হচ্ছে। ইয়েস, তাহলে সার্ভার চেঞ্জ করা লাগবে এখন। দিয়ে এটা কানেকশন, তাহলে পিজিটি এখন আমেরিকা বুঝাচ্ছে, যেটা আমেরিকা টোকেন হচ্ছে। আচ্ছা, যাওয়ার পর এটা হলো জিমেইলটা এখন দিব। এই যে জিমেইল তৈরি করলো সেই জিমেইল এটি দিল, এই জিমেইলটা এটি পেস্ট করে দিল। এখন পাসওয়ার্ড হচ্ছে, তার মানে কি এটা এখানে ইউজ করা যাবে না, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওটা জিমেইলের পাসওয়ার্ড আলাদা হবে, ইমেইলের পাসওয়ার্ড আলাদা হবে। আবার এটা জেনারেটে ক্লিক করলে নতুন একটা দিবে, পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, এই যে নতুন পাসওয়ার্ড দিল। তাহলে এটা নিয়ে এসে কোন জায়গায় পাসওয়ার্ড, এই জায়গাতে এটা পেস্ট করে দিন এই নামের সাথে, যেটা যে নামে। তারপর পাসওয়ার্ড এটা দিয়ে দিন, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েটে ইয়োর অ্যামাজন অ্যাকাউন্ট। এটা চলে আসবে, এই ইন্টারফেসটা চলে আসবে। এটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আসবে, ব্যাঙ আসবে, অনেক কিছু আসবে। যেটা আসবে সেটা সঠিকভাবে এই লেখার ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দিলে সলভ, এটা কুত্তো আসছে, কুত্তোটা কোনটা, এটা কোনটা সঠিক, এটা কত দেখো সোজা আছে কোনটা, এই যে এটা ক্লিক করে রাখবি, যেটা এটা সোজা থাকবে সেটা, তার মানে কোনটা, এই যে এটা ক্লিক হলো, দুটো হলো, আর একটা ধরবি,
এই যে এটা ক্লিক করলে ওইভাবে ওটা হয়ে গেল, ওটা ভেরিফিকেশনে ফেলাছে। তুমি মানুষ না রোবট? রোবট হলে এটা পারবে না, মানুষ হলে এটা করে দিয়ে পারবে। ওটিপি কোড গেছে, এটা জিমেইলে ভেরিফাই ইওর জিমেইল ইমেইল অ্যাড্রেস, এটা একটা কোড আসছে, সেই কোডটা এটি দেওয়া লাগবে। এই যে ভেরিফিকেশন কোড, এই যে 6 ডিজিটের কোড, এটা কপি করে নিলেও হবি, লিখে নিলেও হবি। এটা কপি করেই নিই, এ পর্যন্ত এটা কপি দিয়ে এটা পেস্ট করে দিল, দিয়ে ভেরিফাই। ফোন নাম্বার দেওয়া লাগবে, তাহলে এটা বিট ক্লিক করলে বাংলাদেশ চলে আসবে। এই যে বাংলাদেশ, বিট ক্লিক করলে বাংলাদেশ, বাংলাদেশ থেকে এটা ভেরিফাই করা লাগবে। তোর একটা ফোন নাম্বার কর। 01768 68 310 তারপর আরেকটা দেবে 682 682 দিয়ে মোবাইল নম্বর। কোড গেছে, ওই কোডটা একটু পাওয়া লাগবে। 56 52 45 56 52 45 হ্যাঁ 45 দিয়ে যে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এটা কিসের অ্যাকাউন্ট হলো? অ্যামাজনের অ্যাকাউন্ট হলো। এটা অ্যামাজনের অনেক প্রোডাক্ট আছে, তাহলে মানুষের প্রোডাক্ট দরকার নাই, আমার কাজ করা লাগবে। দিয়ে এই যে এটা ক্লিক করা লাগবে, এই যে যে নামটা এটা দেওয়া আছে, যে নামটা দিয়ে অ্যাকাউন্ট করা হলো, কোন নামে দিয়ে অ্যাকাউন্ট করা হচ্ছে, এই যে এই নামটা দিয়ে, এটা আমেরিকান। এখন এই মেইলটা এটি দেওয়া লাগবে, মেইলটা দিয়ে নিই, মনে থাকবে। মেইলটা এইভাবে কপি করে নিল, কপি করে নিয়ে আসে এক্সেল শিটে এটা সেভ করলো, সেভ করে কন্ট্রোল এস, শিওর হওয়ার জন্য কন্ট্রোল এস। আচ্ছা, হয়ে গেছে। তাহলে এই জায়গায় ক্লিক করা লাগবে, দিয়ে ইওর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করা লাগবে। ইওর পেমেন্ট, এই ইওর পেমেন্টে ক্লিক করা লাগবে। পেমেন্টে ক্লিক করার পর এই যে সিটিং, এই সিটিংয়ে ক্লিক করা লাগবে, দিয়ে আপডেট, আপডেটে ক্লিক দেওয়া লাগবে। আপডেটে ক্লিক দেওয়ার পর এই যে ইওর অ্যামাজন অ্যাড্রেস বুক, এটা ক্লিক দেওয়া লাগবে। এই যে অ্যাড্রেস, এটা নতুন করে অ্যাড্রেসটা যোগ করা লাগবে। আসছে, তো ফোন নাম্বার, এই নাম, এটি এখন এটাতে আসা লাগবে, এটাতে আসে এই যে নাম ইউজ করা লাগবে এখন। তাহলে কি হ্যাক নেম অ্যাড্রেস জেনারেটর, এখন এই যে স্টেট, এটা কপি করে নিন, এটা কপি, কপি করে নিয়ে এসে এই যে অ্যাড্রেসে দেওয়া লাগবে প্রথম, দেওয়ার পর সিটি, কোন সিটি এটা, এই যে সিটি, এই সিটি নিয়ে এসে এটা কপি করে দেওয়া লাগবে। তারপরে জিপ কোড, জিপ কোড মানে কি, পোস্ট কোড, পোস্ট অফিসের কোড, ঢাকার পোস্ট অফিসের কোড 5710, ও দেশের জিপ কোড ওইটা, এই যে জিপ কোড এটি দিল। দেওয়ার পর এটা কোন স্টেটে আছে, এই যে স্টেট টেক্সাস, এই টেক্সাস, এখানে সার্চ দিলেই চলে আসবে, এই যে স্টেট টেক্সাস, টি টি, এই যে টেক্সাস। তাহলে কি হলো, প্রথম হলো নাম আসলো, ফোন নাম্বার থাকলো, ওটা অ্যাড্রেস থাকলো, এটা ফাঁকাই থাকবি, সিটি, জিপ কোড,
তারপরে স্টেট টেক্সট দিয়ে যেটা মেক এ শিওর এটাতে ক্লিক দিয়ে অ্যাড অ্যাড্রেস। অ্যাড্রেস করার পর এটা হচ্ছে আবার এই অপশনটা আসার পর আবার অ্যাড এ অ্যাড্রেস। এই যে এটা অ্যাড্রেসটা যোগ হয়ে গেছে। এটা এইভাবে কপি করে নিল, কপি করে নিয়ে টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখা লাগবে। এই যে টেক্সট ডকুমেন্ট নিয়ে এটা ওপেন করলো, ওপেন করে কন্ট্রোল ভিতে পেস্ট। এখন এটা জিমেইলটা নিয়ে এসে যে জিমেইলটা এটা ইউজ করছি তাহলে মনে থাকবে যে এই জিমেইলের এই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের এই জিমেইল দিয়ে জিমেইলটা এটা পেস্ট করে দিল, দিয়ে কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়া বা ফাইল, ফাইল দিয়ে যেটা সেভ, এখন সেভ হয়ে গেছে। এটা চিহ্ন রাখার জন্য এটা কোন ইয়ে থাকলো এটা কাটে দিয়ে এডিট করবো এটা। এই যে রিনেম, রিনেমে এসে এটা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলে এই যে হয়ে গেল এটার এই অ্যাকাউন্ট মনে রাখার জন্য এটা। আচ্ছা, আবার এটি সিটিংয়ে আসবে ইওর অ্যাকাউন্ট, এটি ইওর পেমেন্ট, আবার ইওর পেমেন্টে আসা লাগবে। ইওর পেমেন্টে আসে আবার সিটিং, সিটিংয়ে আসে আপডেট, আপডেটে ক্লিক করা লাগবে। আপডেটে ক্লিক করার পর এই যে পেমেন্ট মেথড চেঞ্জ, চেঞ্জে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর অ্যাড এ গিফট অর ডেবিট কার্ড, এখন হচ্ছে নাম, যে নামটা আমরা এক্সেল শিটে সেভ করে রাখছি এই নামটা এটা কপি করে নিব। কপি করে নিয়ে প্রথম আগে নামটা দিব। এখন এটা কার্ড দেওয়া লাগবে, মাস্টার কার্ড, এই যে ভিসা, এই যে এই কার্ডগুলো এখানে ইউজ করা যাবে। তো এই কার্ডগুলো কোথায় পাবো? এই কার্ডগুলো তো অত ব্যবস্থা করা যাবি না। তো এই যেটি আছে ভিসা কার্ড জেনারেট, এই ভিসা কার্ড জেনারেটে ক্লিক করবি। করার পর এখানে হচ্ছে মেয়াদ, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, কত সাল পর্যন্ত এই কার্ডগুলো ইউজ করা যাবে, এটা কার্ড নাম্বার, এটা সিবি নাম্বার, আর এটা এক্সপায়ার ডেট। তাহলে 22 সাল, 22 সাল, 23 সাল যেগুলো আছে এটা 22 সালে যেটা ইউজ করা যাবে। তারপরে এটা 23 সাল পর্যন্ত আছে, এটাও 23 সাল, এটা 22 সাল, 21 সালের 2 মাস, এটার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। তারপরে এটা 20 সাল, এটাও পার হয়ে গেছে, এটাও পার হয়ে গেছে। এই যেটা 23 সাল, এই যেটা আছে আমরা 23 সালেরটাই নিই। এটা এইভাবে কার্ড নাম্বারটা কপি করে নিই। কপি করে নেওয়ার পর আবার এই জায়গাতে এসে কার্ড নাম্বারটা দিলাম। এটা তাহলে কত 23 আছে, 7-23, এটি 7-23 সিলেক্টেড করা লাগবে। এটা হলো 7-23, এটি হলো 23 দিয়ে অ্যাড এ ইউর কার্ড। আবার এই যে ইউজ দিস অ্যাড্রেস এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর কন্টিনিউ, এটা অ্যাড হয়ে গেছে, যে ভিসা কার্ড অ্যাড হয়ে গেছে। আচ্ছা, গেল, যাওয়ার পর আবার এখানে আসে এই যে হোমে আসা লাগবে, অ্যামাজনে ক্লিক করা লাগবে। হোমে আসার পর এখন যে বুকটা আমরা পড়বো প্রথম থেকে নেই, এই যে এটা এসিএন নাম্বার, এটা দিলেও এটি চলে আসবে, এটা দিলেও এটি চলে আসবে। তো ওই এই নাম্বারটা নিন, ওইটি নিয়ে এটা সার্চ, সার্চে ক্লিক দিন। সার্চে ক্লিক দেওয়ার পরে যে বই চলে আসলো, এটা বই, এই বইয়ের উপরে এটা ক্লিক করলো। ক্লিক করার পর রিড ফর ফ্রি, রিড ফর ফ্রি এটাতে ক্লিক দেওয়া লাগবে। আসার পর স্টার্ট ইওর, এটাতে ক্লিক দেওয়া লাগবে, স্টার্ট ইওর এটাতে ক্লিক দিলি, এটা অন্যটা ক্লিক দিলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। তার মানে যেটা দিবে করবি সেটাতে ক্লিক দেওয়া লাগবে। একটু অপেক্ষা করা লাগবে, বইটা চলে আসবে আবার।
এই যে বুক চলে আসছে। আসার পর এই রকম চিহ্ন আসলে এই জায়গা রিড নাও এটাতে ক্লিক দেওয়া লাগবে। এই একটা অ্যাকাউন্টে 5টা করে বুক করা যাবে। এরকম একটা করে অ্যাকাউন্ট তৈরি করলে এটা বুকে কাভার। এখন এটা যে চিহ্ন আসছে এই যে এটা ক্লিক দেওয়া লাগবে। এটা এটা ক্লিক দিলে এই যে বই আসলো। এইভাবে টানে ধরে এই জায়গায় ক্লিক করা লাগবে, আরেকটা পেজে চলে যাবে। এইভাবে টানে নিয়ে এসে এটা ক্লিক করা লাগবে। এইভাবে সারাদিন যত পড়বো তত অ্যাকাউন্টে ডলার যোগ হবে। এত কিছু করে আসার পর এইভাবে যত হাত ফ্রি করে পাবো তত। কিছুক্ষণ পর পর 5-7টা পর পর এখানে হাইলাইট করা লাগবে। তাহলে আমেরিকার 5-7 লোকে টাকার উপর হ্যাঁ হাইলাইট এই লাগা হ্যাঁ হাইলাইট আসবি, হাইলাইটে ওটা ক্লিক করবি। এটা এখন এই কোম্পানি বুঝবি যে তুই বাংলাদেশ মানে আমেরিকাতে আছিস, আমার বইটা এটা পড়তেছে। এই কোম্পানি এটা পড়ার কারণে তো হলো বিল দিবে। এইভাবে কাজ করা লাগবে, যত হাত ফ্রি করে পাবো। এইভাবে এইভাবে টানে নিয়ে এসে মোর আহানগুলোর দিকে দেখে কম দেখতে পারো, দিয়ে এসে হাইলাইট করে দিল। 5-7বার পর ইয়ে করার পর হাইলাইট করে দিল। বেশি ইয়ে করার দরকার নেই, খালি একটা করে খালি ক্লিক, এইভাবে ক্লিক দিয়ে খালি টানিয়ে নিয়ে আসবো যতটুকু আসা আসুক, দিয়ে হাইলাইট করলো। এ পর্যন্ত জিনিসটা বুঝতে পারছিস? এটা কিছুক্ষণ পর পর ভিপিএন ওটা ইয়ে করে দেয়, ছাড়িয়ে দেয়।